আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক ভাইয়েরা, আপনারা দেখেন যে আমার সামনে একটি জগ মোটর। এই জগ মোটরটি কীভাবে সেট আপ করতে হয়, জীবন ঝুঁকি থেকে কীভাবে রক্ষা থাকতে পারবেন, আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। যে আপনারা দেখেন যে আমার একটা 4 ইঞ্চি জগ মোটর আরএফএল অরিজিনাল আরএফএল চিনার উপায়, যে ইংলিশেতেও খোদাই করা লেখা থাকে, বাংলাতেও খোদাই করা লেখা থাকে। ওটাই চিনতে পারবেন যে অরিজিনাল আরএফএল কিনা, তামার কিনা। দেখেন যে আমি আরএফএল মোটরটির জন্য আমি একটি অটো সার্কিট ব্যবহার করছি, যে অটো সার্কিটের দ্বারা আপনারা আপনাদের জীবন সুরক্ষা থেকে রক্ষা পেতে পারেন। যে দেখেন যে যখন আপনাদের মোটর পানিতে ডাইরেক্ট বা তামা কারেন্ট হয়ে যাবে, তখন আপনাদের অটো সার্কিটটি পড়ে যাবে। অটো সার্কিট, ডাবল অটো সার্কিট যখন ব্যবহার করবেন, তখন এই সুযোগটি পাবেন যে মোটর অনেক সময় দেখা যায় ডাইরেক্ট হয়ে আমরা রিস্কের ভিতরে থাকি, জীবন ঝুঁকিতে থাকে। যখন অটো সার্কিট লাগাবেন, তখন আপনাদের জীবনের ঝুঁকি থেকে অনেক আশঙ্কা কমে যাবে। যে আমি 2টি ক্যালাম ব্যবহার করেছি এবং দেখেন একটা জুড়িকে কেটে নিয়েছি। এভাবে ক্যালাম দিয়ে সুন্দর করে বেঁধে নেবেন। বেঁধে নেওয়ার পরে যত্ন সহকারে আপনি যদি রাখতে পারেন, তাহলে আপনার মোটর অনেক দিন টিকবে। যে আমি একটা জুড়ির এক পাশে কেটে সুন্দর করে বসে নিয়েছি এবং এই অটো সার্কিটের লাইন দিয়ে রেখেছি। আপনারা এগুলো ব্যবহার করলে আপনাদের সকেটও অধিকাংশ কম ফুরে থাকবে। দেখেন আমি অটো সার্কিটে সুই দেওয়ার সাথে সাথে পানি উঠে গেল। যদি আপনি ডাবল অটো সার্কিট ব্যবহার করেন, একটু দামি অটো সার্কিট ব্যবহার করেন, তাহলে আপনার অটো সার্কিট সাধারণত সবসময় পড়ে যাবে না। যখন আপনার মোটর ডাইরেক্ট হয়ে যাবে বা কারেন্ট হয়ে যাবে, পানির সাথে মিক্সড কারেন্ট হয়ে যাবে, তখনই পড়ে যাবে। আমরা জানি যে মাটিতে আর্থিং থাকে এবং ফেজ নিউট্রাল একসাথে হয়ে গেলে অটো সার্কিটটা পড়ে যাবে, আপনাদের আর বিপদের সম্মুখীন হতে হবে না।